ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী গো, চাদরখানা বাজারে বিক্রি করুন, আমার জন্য কিছু জবের আটা আর কিছু সবজি কিনে আনুন। জোরে কোন। আলীর হাতে যখন চাদর তুলে দিল, মা বোনেরা, আরবিতে বলা হয় চাদর, বাংলাতে বলা হয় উলনা। কি উলনা? এইবার বাজারে সারাদিন যাবত ঘুরে কেউ কিনে না, কেউ তো চাদরে কিনে না। এক ইহুদি ডাক দিয়ে বলে, আলী ভাই, ভাই রে, আজ সারাদিন তোমাকে বাজারে ঘুরতে দেখছি, ব্যাপার কি? নাতে ভাইজান, আমি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চাদর এনেছি বিক্রি করার জন্য। কত টাকা? নাতে যে যা দিবে তাতে দিয়ে দিব, যে যা দিবে তাতে দিয়ে দিব গো দরদিরাম। এইবার 1.5 টাকাতে মা বোনেরা চাদরটা কিনে নিল। আলী কিছু সবজি আর কিছু জবেরাটা কিনে নিয়ে বাড়িতে চলে গেল। মা ফাতেমা রুটি তৈরি করলো, আবার সবজি রান্না করলো। স্বামী স্ত্রী দুইজনা খাইতে বসবে। ইতিমধ্যে মসজিদে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দারা কানে লাগাও। এদিকে ইহুদি চাদরখানা নিয়ে যায় একটা ঘরের ভিতর থুয়ে দিয়েছে। স্বামী স্ত্রী বিছানায় ঘুমিয়ে গিয়েছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, ওই ঘরে কোনো বাতি নাই, কারেন্টের আলো নাই, কোনো হারিকেলে জ্বালানো নাই, ওই ঘরে এত আলো কেন? নাতে বিবি রে, আমি তো জানি না, তুমিও যেখানে আমিও সেখানে, চলো যাই, যায় দেখে আসি। জোরে কোন। স্বামী স্ত্রী দুইজনা চলে গেল। ও দরদি মা বোনেরা, যায়া দরজা যখন খুলে দেয়, দেখে মা ফাতেমার চাদর এত আলো হয়ে গিয়েছে, এত পর্যন্ত আলো হয়ে গিয়েছে। এইবার ইহুদির বউ ডাক দিয়ে বলে, স্বামী ওটা কি? নাতে বিবি রে, এটা হলো মা ফাতেমার গায়ের চাদর। ও স্বামী, ওই চাদর কি করে নিয়ে আসলেন? নাতে বিবি রে, মা ফাতেমা 3 দিনের অনাহারি আলী বিক্রি করে গিয়েছে। এবার বিবি বলেছে, স্বামী গো, এই চাদর আমাদের হাতে শোভা পাবে না, এই চাদর তাড়াতাড়ি ব্যাগ দিয়ে আসা লাগবে, চলো যাই, যায় আমরা ব্যাগ দিয়ে আসি গি। ও আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার যখন চাদর নিয়ে মা ফাতেমার বাড়িতে আসে, ডাক দেয়, আলী দরজা খুলে দেয়। ডাক দিয়ে বলে, ভাইজান, তোমার চাদর তুমি ফিরে নাও। আলী ডাক দিয়ে বলে, ভাইজান, আমাকে যে পয়সা দিয়েছিলে, আমি পয়সা খরচ করে ফেলেছি, আমার কাছে কোনো টাকা নাই, আমি ব্যাগ লিব কেমন করে? নাতে ভাইজান, কোনো টাকা দেওয়া লাগবে না, আপনার চাদর আপনি ফিরাইয়ে নিন। জোরে কোন। দরদি মা বোনেরা, ওই জান্নাতি সরদারিনী স্বামীর মনে কোনোদিন ব্যথা দেয় নাই, অন্যায় কথা বলে নাই। আর তোমার স্বামী বাপের বাড়ি যদি হুন্ডার দাও, উপহার যদি হুন্ডার দাও, হুন্ডারে যদি তুমি টাড়া দিতে লাগো, মা বোনেরা স্ত্রী দাঁড়ায় বলে যেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে, বলে না? আছে আপনার দেশে আছে? আল্লাহর বান্দারা কানে লাগাও, দিলটা নরম করে দিয়া কথাগুলি শ্রবণ করবেন। একটা বুড়ি মা গো মা, কথাই কথা বেড়ে যায় দরদিরাম। এদিকে মা ফাতেমা ডাক দিয়ে বলে, কি হয়েছে স্বামী? নাতে বিবি রে, চাদরখানা ব্যাগ দিয়ে গেল, রেখে দেন, যখন টাকা হবে তখন ফেরত দিয়ে দিয়ে। কি মহিলা গো ছিল, আমরা কি মহিলা। ও আল্লাহর বান্দারা কানে লাগাও। আল্লাহর বান্দারা কানে লাগাও। ও দরদি মা বোনেরা, একটা বুড়ি মায়ের একটাই সন্তান, মেয়ে সন্তান, বিয়ে দিয়েছিল। স্বামীর সংসার করতেই দরদিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মা এশার নামাজ আদায় করে বিছানায় যখন ঘুমিয়ে পড়েছে, ওই মেয়ে আসি ডাক দিয়ে বলে, মা মারো, আমি কবরে আজাব, জাহান্নামের আজাব সহ্য করতে পারি না। দিলটা নরম করে দেন, জাহান্নামের আজাব সহ্য করতে পারি না।
এইবার মা বোনেরা মায়ের কি রাতখানা পোহাবে, রাতখানা কি পোহাবে? তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দার পরে ফজর পড়ে লাঠিপুরে ভর করে নবীজির বিশ্ব নবী দরবারে চলে যায়। নবীজিকে যায় ডাকে দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। নবীজি, আমার মেয়ে স্বপ্নে বলে গেল আমার মেয়ের কবরে নাকি দাউ দাউ করে আগুন জ্বলেছে। নবী আমার ডাকে দিয়ে বলে, বুড়ি মা তোমার জামাতা কি বেঁচে আছে? বুড়ি মা বলছে, জি বেঁচে আছে। তাহলে তোমার জামাতাকে নিয়ে আনো, ফাইসালা করা হবে। জোরে কোন বুড়িমা লাঠির উপরে ভর করে আবার জামাতার বাড়িতে গেল। ও বেটা সুমন, তুমি বাড়িতে আসো নাকি? না তো কি হয়েছে? না তো বিশ্ব নবী তোমাকে ডাকছে বাবা, তুমি বিশ্ব নবী দরবারে যাও। এবার বিশ্ব নবী দরবারে চলে যাই, ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। ও বিশ্ব নবী, আমাকে কেন ডাক দিয়েছেন? আমাকে বাবারে, তোমার বিবিকে তো তুমি ভুলে গিয়েছো। তোমার বিবি তোমাকে ভুলে নাই, তোমার বিবি সালাম দিয়েছে, তুমি সালামটা গ্রহণ করো। মা বোনেরা, স্বামী বলেছে ঠিক আছে আমি গ্রহণ করলাম। নবীজি আমাকে কেন ডেকেছেন বলেন? নবী আমার ডাক দিয়ে বলে, বাবারে তোমার স্ত্রী মারা গিয়েছে, তোমার স্ত্রীকে কি তুমি ক্ষমা করেছো? এইবার স্বামী বলেছে, না আমি তো ক্ষমা করি নাই। আমার বেবি বিয়া হওয়া 10 বছর হলো, আমার সাথে চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া কথা বলেছে। আমার মনে এত কষ্ট, যার কারণে মরণের কালে আমি তাকে মাফ করে দিই নাই। ও বাবা, তোমার বিবি কবরে বড় কষ্ট আছে, তুমি কি মাফ করবা না? না তোর হুজুর মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, ওই দিন মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না। এইবার স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আল্লাহ নবী গো, আমি যদি ওই দিন ভুলে যাই, ও নবী আমি যদি কোনো বিপদে পড়ে যাই, আমাকে উদ্ধার করবেন কিনা বলুন। এইবার নবী আমার ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি কোনো মুসিবতে পড়ে গেলে আমি তোমাকে কথা দিয়ে দিলাম, আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে যাবই না। জোরে কোন ও দরদি মা বোনেরা, স্বামীর খেজমত করা লাগবে গো দরদিরা। এমনভাবে করতে হবে স্বামী যেন ব্যথা না পায়। স্বামীর মতো স্বামী হওয়া লাগবে, স্ত্রীর মতো স্ত্রী হওয়া লাগবে। স্বামী যদি দিনরাত 24 ঘন্টা পিটায়, মা বোনেরা 24 ঘন্টা গালি দেয়, তাহলে তো মনটা খারাপ লাগবে না? আল্লাহর বান্দারে, তারপরও ভিন্ন বিছানা শোয়া যাবে না। যত বেলে রাতখানা পরিষ্কার না হবে, তত বেল দরদিরা গো দেখেন 70,000 ফেরেশতারা লালত করতে থাকিবে। তাই অনুরোধ করে বলেছি, একই বিছানায় শুইবেন, কখনো স্বামীর সাথে রাগ করবেন না। স্বামীকে বুঝাইয়ে বলবেন, স্বামী গো এইটা করেছো তাই এটা বলেছিলাম, আর এটা করো না আর বলবো না। মা বোনেরা, যদি মানুষের বাচ্চা হয় একবার বলাতেই বুঝে নিবে কি নিবে না। আর যারা শয়তান গো মা, নবী আমার ডাক দিয়ে বলে, কোনো স্ত্রীর গায়ে বাড়ি মারা যাবে না, কোনো স্ত্রীকে মারে ধরে করা যাবে না। যদি মারতে হয় 7টা গমের হুল নেওয়া লাগবে, 7টা গমের হুল এক জায়গাতে বুঝা বান্ধা লাগবে, ওই দিয়া দৌড়া মারা লাগবে। তাই বিলি লোকে দিয়া নয়, লাড়ি খাটি দিয়া নয়, মা বোনের হাসি কাশি দিয়া নয়। এখনকার যুগে তো মারাই নাই, আছে নাকি? এখনকার বইয়ের তো সুখ, মারার কোনো সিনই তো নাই, আছে নাকি? মারার কোনো সিন আছে? আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদ মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর সাথে মিল মহব্বত করে জীবন যাপন করে যান। স্বামী খারাপ, আপনি খারাপটাই মেনে চলুন। আপনি যখন কবরে যাবেন, আপনার কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিবে কে? স্বামী খারাপ তাই বলে নিজে খারাপ হইয়েন না। স্বামী খারাপ, নিজে খারাপ হইয়েন না। স্বামীর সাথে নিজে বদনাম ছড়াইয়েন না, নিজে ভালো হইয়েন। পাড়ার মানুষ যাতে বলে অমুক এত খারাপ, অমুকের বড় এত সুন্দর, কোনো দিন স্বামীর সাথে জেরা করে না।